আপনাদের সবাইকে স্বাগত আরও একটা নতুন ভিডিওতে। আজকে আমি চলে এসেছি বনগাঁর প্রতাপগড় ময়দান। এটাই কিন্তু বনগাঁর পুজোর প্রাণকেন্দ্র। এখানেই কিন্তু মানুষরা এসে বসেন, কিন্তু এবার কিন্তু মনে হয় না এখানে বেশি লোক এসে বসতে পারবেন, কেননা এবার এনাদের যে থিম সেটা কিন্তু খুবই বড়, মাঠটা প্রায় কভার করে নিয়েছে। তো চলুন দেখাই কি বানিয়েছে এবারের থিম। তো আপনারা যারা এই প্রতাপগড় ময়দানে আসবেন তারা কি করে আসবেন সেটা আপনাদের বলে দিই চলুন। আপনারা যারা শিয়ালদা, রানাঘাট, বাঁকুড়া, নদিয়া ওই দিক থেকে আসবেন তারা আপনারা চলে আসতে পারবেন কিন্তু বনগাঁ স্টেশনে, বনগাঁ লোকালে করে, এবং ওখান থেকে নেবে টোটোই করে এই পর্যন্ত নেবে মাত্র 20 টাকা। সেটা কিন্তু পুজোর সময় একটু 19-20 হতে পারে। আর আপনারা যদি মনে করেন আপনারা আরও প্যান্ডেল দেখবেন ঘুরে আরও 4-5টা, সেটা কিন্তু পুজোর সময় আপনাদের প্রায় 300-400 টাকা নিয়ে নেবে। কিন্তু একটা কথা বলে রাখি, পুজোর সময় কিন্তু আপনারা এই বনগাঁয় এসে সন্ধ্যাবেলার দিকে টোটো নিয়ে ঘুরতে পারবেন না, কেননা তখন এই সব জায়গায় নো এন্ট্রি থাকে। তো চলুন। তো এখন এসে উপস্থিত হলাম বনগাঁর স্বনামধন্য ক্লাব প্রতাপগড় ময়দান। এটা কিন্তু বনগাঁর পুজোর প্রাণকেন্দ্র বললেই চলে। সব মানুষ একত্রিত হয়ে এই মাঠেই বসে বনগাঁর পুজোটা উপভোগ করে। তো এবার এনাদের যেটা বানাচ্ছে সেটা হলো কমল গান্ধার। এটা কিন্তু বনগাঁর ইতিহাসের সব থেকে বড় পুজো। চওড়াটা একবার আপনারা দেখুন কত বড়। এটা কিন্তু চওড়াই প্রায় 130 ফুটের কাছাকাছি। তো আপনারা দেখছেন এখানে প্রায় কাজ কমপ্লিট হয়ে গেছে। এখানে রং করে তাঁবু দিয়ে ঢাকা ছিল, যেহেতু কিছুদিন আগে বৃষ্টি হয়েছিল, এই রঙগুলো যাতে ধুয়ে না যায়, সদ্য রং করেছিল, সেই জন্য এগুলো এইভাবে রাখা হয়েছে। তো চলুন এর ভিতরটা গিয়ে দেখা যাক। তো এখন কিন্তু আমাদের ঢুকতে হবে এটার সাইড দিয়ে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন সব কিছু, নাগরদোল্লার, টয় ট্রেন, হ্যান ত্যান, বাচ্চাদের যত খেলার অ্যাক্টিভিটি আছে সব চলে এসছে, এগুলো সেট হবে। তো চলুন গিয়ে প্যান্ডেলের ভিতরে দেখা যাক কত কি কাজ কমপ্লিট হলো। তো দেখুন, আপনারা দেখতেই পাচ্ছেন এটা কতটা বড় চওড়ায়। ওখানে কাজ হচ্ছে, প্রায় 80% কাজ কিন্তু কমপ্লিট। তো চলুন ভিতরে গিয়ে দেখা যাক। তো দেখতেই পাচ্ছেন ওখানে সব কাজ চলছে। তো আমরা কিন্তু সাইড দিয়ে ঢুকলাম, যেহেতু এখানে কাজ চলছে। দেখুন আমাদের কোন জায়গা দিয়ে যেতে হবে, এর নিচে দিয়ে। তো আমরা চলে এলাম কমল গান্ধারের ভিতরে। তো দেখতেই পাচ্ছেন তোর জোরে কাজ চলছে, কেননা পুজোর সামনেই চারিদিকে কাজ চলছে। আর আপনারা যেটা দেখতে পাচ্ছেন এখানে এই যে ইট দিয়ে গেঁথে রেখেছে, এখানে কিন্তু জল থাকবে আর জলের ফোয়ারা তৈরি হবে, আর ঠিক তার মাঝখান দিয়েই সবাই গিয়ে ঠাকুরটা দেখবে। আর এই যে জায়গাটা আপনারা দেখতে পাচ্ছেন এর ভিতরেই কিন্তু প্রতিমাটা থাকবে। তো দেখা যাক ভিতরে আমাদেরকে যেতে দেয় কিনা। এদিকটাও দেখতে পাচ্ছেন আপনারা, খুব তোড়জোড়ের সঙ্গে কাজ চলছে। ওখানে কাকুরা বসে বসে কাজ করছে। দেখুন একবার প্যান্ডেলটা দেখুন, চারিদিক যে কতটা বড়। এটাই কিন্তু বনগাঁর ইতিহাসের সব থেকে চওড়ায় বড় প্যান্ডেল, বা বনগাঁর ইতিহাসের সব থেকে বড় পুজো। তো দেখুন এখন আমরা যাচ্ছি যে জায়গাটায় প্রতিমাটা রাখা হবে, সেই জায়গাটা কতটা সুন্দর গিয়ে দেখে আসি চলুন। এখানে দেখুন প্লাইবোর্ডের কাজ হয়েছে, এগুলো কিন্তু প্লাইবোর্ড, খুব হার্ডি এগুলো। তো দেখুন আমরা উঠে গেলাম উপরে। এই যে আপনারা যেটা দেখতে পাচ্ছেন এখানে যে প্লাইবোর্ডের কাজ করেছে, এখান দিয়ে কিন্তু দর্শকরা যা আশা করবে। আর এর মাঝখানে কিন্তু থাকবে জল। এই যে আপনারা মাঝখানে ফাঁকা যে জায়গাটা দেখতে পাচ্ছেন, এখানেই কিন্তু জল থাকবে। সেই জলে হয়তো মাছ টাছে ছাড়া হতে পারে। তো চলুন ভিতরে গিয়ে দেখা যাক কমল গান্ধারের ভিতরে কেমন লাগছে। ভিতরটা একবার দেখুন, কতটা বড় প্যান্ডেলটা, দারুণ লাগছে। তো চলুন যাওয়া যাক। এই সিঁড়িটা দিয়ে এখন আমরা উঠবো, পুজোর সময় হয়তো অন্য কোনো ব্যবস্থা থাকবে। তো চলুন। তো আপনারা এই যে জায়গাটা দেখতে পাচ্ছেন, এখানেই কিন্তু প্যান্ডেলের প্রতিমাটা রাখা হবে, একদম মাঝখানে। দেখুন এখানেও কাজ প্রায় কমপ্লিট। এই দাদারা এখানে ডিজাইনের কাজ করছে, কত সুন্দর সুন্দর ডিজাইন। চারিদিকটা আপনারা একবার দেখুন কতটা সুন্দর।
যে জিনিসটা দেখছেন এটা কিন্তু ফোমের উপরে ডিজাইন করা, খুবই সুন্দর ডিজাইন করেছে দাদারা, দেখুন কত সুন্দর। বলছি দাদা ভালো আছেন? হ্যাঁ, বলছি দাদা এই যে আপনাদের এই থিমটার নাম কি? এটার নাম হচ্ছে কোমলগান্ধা। কোমলগান্ধা। আপনি কি এই প্যান্ডেলের হেড? আপনার বাড়ি কোথায়? বাড়ি বনগাঁ। বনগাঁতেই? আর এখানে যে শিল্পীরা কাজ করছে এনাদের বাড়িও কি বনগাঁতে? তা এই প্যান্ডেলের যে চওড়ায় কতটা লম্বা এই প্যান্ডেলটা? 150 ফুট বাই 150 ফুটের জায়গা। তো আপনারা কি মনে করছেন কতদিনের ভিতরে এটা তৈরি করে দিতে পারবেন? মোটামুটি যা বৃষ্টির ওয়েদারে, বৃষ্টিতে খুব সমস্যা হয়ে যাচ্ছে, নাহলে মোটামুটি দ্বিতীয়ার মধ্যে কমপ্লিট হয়ে যাবে। হয়তো 1-2 দিন এক্সট্রা লাগতে পারে। 1-2 দিন একটু লেট হবে তাই তো? তো এই প্যান্ডেলটার যে বাজেটটা কত বলতে পারবেন? শুধু প্যান্ডেলের বাজেটটা জানি, বাকিটা বলতে পারবো না। প্যান্ডেলের বাজেটটা আছে 25 লাখ টাকা। 25 লাখ টাকা? অনেক বড়ই হচ্ছে প্যান্ডেলটা। এটাই তো মনে হয় এবার বনগাঁর সব থেকে বড় প্যান্ডেল। অনেক ভালো পুজোই হচ্ছে, বড় ছোট তো আসলে ওইভাবে বিচার করা যায় না। হ্যাঁ, সবাই যে যার মতো ভালো কাজ করার চেষ্টা করে। আর এখানকার প্রতিমাটা কোথা থেকে আসবে? এটা বনগাড়ি শিল্পী চিন্টু ভট্টাচার্য, তিনি করছেন। ও, তা আপনার নামটা? ওর নাম রাজু দে। আচ্ছা ঠিক আছে দাদা, আপনার কাজের মধ্যে আর ডিস্টার্ব করবো না, ভালো থাকবেন। থ্যাংক ইউ। তো আমরা প্যান্ডেলের ভিতর থেকে বেরিয়ে চলে এলাম, এসে এখানে দেখি ঠিক প্যান্ডেলের এখানে সাইডে আরেক জায়গায় কাজ চলছে। এখানে কিন্তু মনে হয় প্যান্ডেলের ডিজাইন তৈরি করার কাজ চলছে। ওই যে প্যান্ডেলের চূড়ার মতো লাগছে, অনেক কিছু পড়ে আছে, চলুন গিয়ে দেখা যাক। এগুলো কিন্তু দেখে মনে হচ্ছে এগুলো প্যান্ডেলের চূড়া হবে। কি সুন্দর বানিয়েছে দেখুন, এগুলো প্লাইবোর্ড দিয়েই বানানো। ওই দাদা ওখানে বসে বসে বানাচ্ছে, কত সুন্দর সুন্দর ডিজাইন। বলছি কাকু ভালো আছেন? এই যে প্যান্ডেলের ইয়েটা বানাচ্ছে এনাদের বাড়ি কোথায় বলতে পারবেন এই শিল্পীর? কোন জায়গায়? বনগাঁতেই? আপনার বাড়ি? আমার বাড়ি বনগাঁ। এখানে কি আপনি একাই বানাচ্ছেন এই ডিজাইনগুলো? আমি একাই বানাচ্ছি, আছে আমাদের প্রচুর লেবার আছে, মিস্ত্রি অনেক আছে। ও, সব ভিতরে কাজ করছে। আপনার নামটা? আমার নাম বিপুল বাসার। এটা কি দিয়ে বানাচ্ছেন? এটা প্লাই, প্লাইবোর্ড দিয়ে। এগুলো কি রং করা হবে? এগুলো বার্নিশ করা হবে। বার্নিশ করা হবে? আচ্ছা ঠিক আছে কাকু, ভালো থাকবেন তাহলে। তো এই ছিল আজকের ভিডিও। কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।